মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ যেন লাগতে শুরু করেছে বাংলাদেশেও। এমন এক সময় এই সংকট তৈরি হলো যখন দেশে জ্বালানি ও গ্যাসের রিজার্ভ নিয়েই আগে থেকে উদ্বেগ ছিল। পরিস্থিতি সামাল দিতে সরকার দ্রুত জ্বালানি আমদানির পদক্ষেপ নিলেও নতুন করে জটিলতা তৈরি করেছে পারস্য উপসাগরের পরিস্থিতি। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় কাতার থেকে চট্টগ্রামমুখী একটি এলএনজি ট্যাঙ্কার এখন পারস্য উপসাগরেই আটকে আছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কাতারের রাস লাফান বন্দর থেকে ৬২,০০০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল লিব্রেথা নামের একটি ট্যাঙ্কারের। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেটি এখনও পারস্য উপসাগরে অবস্থান করছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী লাইবেরিয়ার পতাকাবাহী প্রায় ২৯৫ মিটার দীর্ঘ এই বিশাল ট্যাঙ্কারটি ৩ দিন ধরে কাতারের উপকূলের কাছাকাছি বহির্নোঙরে স্থির হয়ে আছে। ট্যাঙ্কারটির ড্রাফট ১১.৩০ মিটার হওয়ায় বোঝা যাচ্ছে এতে এলএনজি বোঝাই রয়েছে। পারস্য উপসাগরের ৭টি দেশ থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের একমাত্র পথ হরমুজ প্রণালী। গত সোমবার ইরানের বাহিনী প্রণালীটি বন্ধ ঘোষণার পর থেকেই কার্যত বন্ধ হয়ে গেছে জাহাজ চলাচল। মেরিন ট্রাফিকের তথ্য বলছে প্রণালীর ভেতরে বহু জাহাজ আটকা পড়লেও নতুন করে কোনো জাহাজ এই পথে যাতায়াত করছে না। ফলে শুধু লিব্রেথা নয়, ওয়াদি আল সেইল নামের আরেকটি এলএনজি ট্যাঙ্কার এখনও প্রণালীর ভেতরে ঢুকতে পারেনি। দুটি ট্যাঙ্কার নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ইতোমধ্যে কয়েকটি এলএনজি বাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। ১,২৬,০০০ টন এলএনজি নিয়ে আল জোর ও আল জাশেশিয়া নামে দুটি জাহাজ বন্দরে এসেছে। এছাড়া লুসাইল ও আল গালায়েল নামের আরও দুটি জাহাজও বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে এই ৪ জাহাজে প্রায় ২,৪৭,০০০ টন এলএনজি রয়েছে, যা আপাতত সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বস্তিতে রাখতে পারে। বাংলাদেশের এলএনজি আমদানির সবচেয়ে বড় উৎস কাতার, যা হরমুজ প্রণালী পেরিয়েই দেশে আসে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হওয়া ২৩,৩৭,০০০ টন এলএনজির প্রায় ৬৫% এসেছে কাতার থেকে। সরবরাহ সংকটের আশঙ্কায় পেট্রোবাংলা ইতোমধ্যে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় ২০ কোটি ঘনফুট কমিয়েছে এবং খোলা বাজার থেকেও অতিরিক্ত দামে দুটি এলএনজি কার্গো কেনা হয়েছে। যুদ্ধের আগে যেখানে প্রতি ইউনিট এলএনজি প্রায় $১০ পাওয়া যাচ্ছিল, সেখানে এখন তা কিনতে হচ্ছে $২৪ থেকে $২৮ পর্যন্ত দামে। কর্মকর্তারা বলছেন, এই বাড়তি কেনাকাটার মাধ্যমে অন্তত চলতি মাসে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।